হেয়ারের ব্যাপারে কনসিয়াস না। বর্তমানে এরকম মানুষ খুব কমই পাওয়া যাবে। আর এই নাড়ুটাকে আমি বলব চুলের জন্য সুপার একটা ফুড। আর এটা যে শুধুমাত্র হেল্প করবে এমনটাই না। এটা খেতে যা মজা, আমার কাছে তো পুরা চকোলেট মনে হয় এটা খেতে গেলে, এত মজা। আর এই সুপার ফুডটা বানাতে গেলে অবশ্যই আমাদের কিছু সুপার ইনগ্রেডিয়েন্ট নিতে হবে। তার মধ্যে প্রথমেই নিব তিসির বীজ। এটা আমাদের চুল বৃদ্ধিতে বেশ সহায়ক, প্লাস চুলের খুশকিটাও দূর করতে বেশ হেল্প করে। আর এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের ত্বককে উজ্জ্বল ও স্বাস্থ্যকর রাখে। এছাড়াও এর কিন্তু আরো অনেক বেশি গুণাগুণ রয়েছে, এগুলো আপনারা গুগলে সার্চ করলে একটু পেয়ে যাবেন। এরপর নিচ্ছি আমি তিল। তিল কিন্তু দুই রকমের হয়, একটা সাদা তিল আর একটা কালো তিল। আমি এখানে কালো তিল নিয়েছি। এই তিলগুলাকে আমি পরিষ্কার করে রোদে শুকিয়ে তারপর যতটা সম্ভব এর খোসাগুলা একটু ছাড়াই নিছি। আর এই তিলে আছে ভিটামিন ভি, ই, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, যা আমাদের চুলের গোড়া মজবুত করে। আর যদি তিলের তেল ইউজ করতে পারেন সেটা আমাদের অকালে চুল পাকার সমস্যাটাও দূর করবে। এরপর নিব হচ্ছে আমি চিয়া সিড। এটার গুণাগুণের ব্যাপারে অনেকেই জানেন, আর যদি কেউ বলেন জানেন না, তার মানে সে কিছুই জানে না। এতে আছে প্রচুর পরিমাণে প্রোটিন ও ফসফরাস, যা আমাদের মজবুত চুল গঠনে সাহায্য করে। আমি আগে কি করতাম, চিয়া সিডটাকে রাতে ভিজায় রেখে সকালে খালি পেটে খেতাম, কিন্তু যখন এই নাড়ুটা বানানো শুরু করছি এরপর থেকে আমার আলাদা করে খাওয়া লাগে না। আর এই চিয়া সিডের মধ্যে আছে প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড, যা আমাদের স্ক্যাল্পের স্বাস্থ্য গঠনে সাহায্য করে। আর আমরা তো জানি যদি আমাদের স্ক্যাল্প ভালো থাকে তাহলে আমাদের হেয়ার গ্রোথটাও ভালো হবে। আর আজকের ভিডিওতে আমি যা যা ইনগ্রেডিয়েন্ট নিব সবগুলাই আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। এছাড়াও আরও কিছু ইনগ্রেডিয়েন্ট অ্যাড করতে পারেন, যেমন পাম্পকিন সিড। আমার হাতের কাছে মেইনলি যা যা আছে আমি সেগুলোই নিয়েছি। এরপর নিব আমি কালো জিরা। এটা কিন্তু আমাদের ব্রেনের জন্য বেশ ভালো, প্লাস স্মৃতিশক্তি বৃদ্ধি করে। আর এই কালো জিরা কিন্তু আমাদের নতুন চুল গজাতে সাহায্য করে থাকে। এছাড়াও কালো জিরা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে, তাই আমাদের নিত্যদিনের খাবার তালিকায় কালো জিরা অ্যাড করা উচিত। এরপর নিব আমরা হচ্ছে সবচেয়ে মজার ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে চীনাবাদাম। এটা খেলে আমাদের চুল পড়া কমবে, প্লাস এতে থাকা প্রোটিন আমাদের পেশিকে শক্তিশালী করবে, প্লাস আমাদের ত্বকের সমস্যা দূর করতেও এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখানে আমি আমার মন মতো সিডসগুলা নিয়ে নিছি, আপনারা চাইলে আরও কিছু অ্যাড করতে পারেন। এরপর এগুলা একটু হালকা করে টেলে নিব। যখন এগুলা ভাজা হয়ে যাবে এর থেকে সুন্দর একটা স্মেল আসবে, তখন আপনি বুঝতেই পারবেন যে এগুলা আসলে হয়ে আসছে। তারপর একটা ট্রের মধ্যে এগুলা নিয়ে নিব একটু ঠান্ডা হওয়ার জন্য। দেন একটা ব্লেন্ডারের জারের মধ্যে এগুলা হালকা করে গুঁড়া করে নিব। এবার এটাকে নাড়ু বানানোর পালা। এখানে আমরা একটা কড়াই নিছি, এর মধ্যে নিয়েছি গুড়। আপনারা যদি গুড়ের পরিবর্তে খেজুর নিতে পারেন, খেজুরটাকে ভালো মতো ব্লেন্ড করে অথবা যে কোনোভাবে পেস্ট করে নিতে পারেন, তাহলে সেটা আরও বেশি বেস্ট হয়। তো আমার কাছে তখন খেজুরটা অ্যাভেলেবেল ছিল না, দ্যাটস ওয়াই আমি এখানে গুড় ইউজ করেছি। গুড়টা যখন বলক চলে আসবে তখন আমি এখানে ওই গুঁড়াগুলা দিয়ে দিব। তারপর এটাকে ভালো মতো নেড়ে চেড়ে পানিটা শুকানো আগ পর্যন্ত নাড়তে থাকবো। অনবরত এটা না নাড়লে এটা লেগে যাবে। আর এই গুঁড়াটাকে একদমই মিহি করা যাবে না, কারণ আমরা যখন এটা খাবো প্রত্যেকটা বাইটে যখন বাদাম পড়বে তখন এটা খেতে অনেক বেশি টেস্টি লাগবে। আর যদি একবারে পাউডার হয়ে যায় সেক্ষেত্রে এটা মজা লাগবে না। আর আপনারা চাইলে এর মধ্যে আরও বেশ কিছু বাদাম অ্যাড করতে পারেন, যেমন কাজু বাদাম, কাঠবাদাম, এটসেট্রা। এই তো আমার নাড়ু বানানোর প্রসেস ডান। এইবার শুধু এটাকে আমি নাড়ুর মতো শেপ দিয়ে নেব। এর জন্য অবশ্যই হাতে ঘি অথবা তেল লাগায় নিতে হবে। আর এইটা খেতে যে কি মজা! যারা আমার মতো চকলেট লাভার প্লাস হেয়ার নিয়ে বেশ সচেতন তাদের জন্য বলা যায় একটা বেস্ট একটা চকলেট এটা। এটা খেতে এতই বেশি মজা, প্রত্যেকটা বাইটের জন্য যখন বাদাম পড়ে না এত বেশি মজা লাগে। এটা যদি আপনি ডেইলি 2টা করে খান যথেষ্ট হবে আপনার জন্য। আর এটা আমার কাছে এত মজা লাগে যে আমি 5-6টা খেয়ে ফেলি একবারই। তাই ভাবলাম যে এটা শেয়ার করি যদি কারো উপকারে আসে। এই তো আমার নাড়ু রেডি। আপনারা চাইলে এগুলা ফ্রিজে রেখেও খেতে পারেন। এগুলা না একটু সফট টাইপের হয়, অত বেশি শক্ত হয় না। যদি চিনি দিয়ে করেন তাহলে শক্ত হবে। কিন্তু চিনি আমাদের হেলথ প্লাস স্কিনের জন্য মোটেও উপকারী না। এটার অনেক ক্ষতিকর দিক রয়েছে চিনির। সেজন্য আমি চিনি পছন্দ করি না একদমই। আর এটা বাসায় একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, অনেক মজা।